আজকে আমরা ক্লাস 10 এর এবিটিএ টেস্ট পেপারে পেজ নাম্বার 209 যে ফিজিক্যাল সায়েন্সের পেজটা রয়েছে সেই পেজটার যতগুলো অঙ্ক রয়েছে সবকটা অঙ্কগুলোকে নিয়ে একটু আলোচনা করা হবে। তো ফার্স্ট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। 3.2 এর অরেতে রয়েছে বলছে 4.4 গ্রাম CO2 গ্যাস, সেটা 75 সেন্টিমিটার Hg প্রেসারে আর 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কত ভলিউম হবে সেটা জিজ্ঞেস করা হয়েছে। তো প্রথমে CO2 এর মলিকুলার মাসটা বার করা হয়েছে। কি করা হয়েছে না, কার্বনটা হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16, এখানে অক্সিজেন হচ্ছে দুটো, তাই না 16 ইন্টু 2, তাহলে এটা পাওয়া যাচ্ছে 12 প্লাস 32 মানে 44। তাহলে বলা যেতে পারে 44 গ্রাম CO2 ইকুয়াল টু 1 মোল, মানে এর ভলিউমটা হচ্ছে 22.4 লিটার। তাহলে 1 গ্রামের কত হবে 22.4 বাই 44 গ্রাম, 4.4 গ্রামের কত হবে না, এটাকে 4.4 দিয়ে মাল্টিপ্লাই করেছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 2.24 লিটার। নেক্সট এবার দেখো, এই যে ভলিউমটা আমরা পেলাম এটা হচ্ছে এসটিপি তে। এসটিপি তে মানে হচ্ছে প্রেসারটা হচ্ছে 76 সেন্টিমিটার, মানে 76 সেন্টিমিটার Hg প্রেসার। T1 টা হচ্ছে 273 কেলভিন, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তো আমাদের বার করতে বলেছে 75 সেন্টিমিটারে আর 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কত হবে। তাহলে এখানে T2 টা হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে তার সাথে 273 প্লাস করতে হবে, তাহলে এটা হচ্ছে 300 কেলভিন। আমাদের বার করতে হবে V2 কত। এর জন্য আমরা P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2 এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি। এখানে P1 V1 T1 আর P2 আর T2 এর জায়গায় ভ্যালু বসানো হচ্ছে, সেখান থেকে V2 টা বার করা হচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 76 ইন্টু 2.24 বাই 273। এখানে দেখো 300টা ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাবে, আর 75টা মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে এটাকে মাল্টিপ্লাই করে ডিভাইড করবে, তাহলে এটা পেয়ে যাবে 2.49। নেক্সট 4.2 টা দেখা যাক। এখানে বলছে 2a প্লাস b ইকুয়াল টু 2c। এবার বলছে ABC তিনটেই হলো গ্যাস, ভেপার ডেন্সিটি অফ A দেওয়া রয়েছে 32, ভেপার ডেন্সিটি অফ B দেওয়া রয়েছে 16, তাহলে ভেপার ডেন্সিটি অফ C কত হবে। তো দেখো, ভেপার ডেন্সিটি যা হবে মলিকুলার মাসটা হবে ডবল। ভেপার ডেন্সিটি A এর দেওয়া ছিল 32, তাহলে মলিকুলার মাস কত হবে, এটা হয়ে যাবে 64, 2 দিয়ে মাল্টিপ্লাই করেছে। আবার একই রকম ভাবে ভেপার ডেন্সিটি অফ বি দেওয়া ছিল 16, তাহলে মলিকুলার মাস কত হবে, এটা হয়ে যাচ্ছে 32। রিঅ্যাকশনটা দেওয়া ছিল এটা, তো এখানে আমরা এর জায়গায় আর বি এর জায়গায় ভ্যালু বসিয়েছি, তাহলে এটা সলভ করলে হয়ে যাচ্ছে 160। আর ভরের নিত্যতার সূত্র অনুযায়ী আমরা জানি যে যতখানি রিঅ্যাক্টেন্ট বিক্রিয়া করবে প্রোডাক্টটার ওজনটা হবে সেম। তাহলে এখানে রিঅ্যাক্টেন্ট যদি থাকে 160, তাহলে প্রোডাক্টটা হয়ে যাবে 160। তাহলে বলা যেতে পারে 2c ইকুয়াল টু 160, তাহলে c টা হয়ে যাচ্ছে 80। তাহলে মলিকুলার মাস অফ c টা আমরা পেয়ে যাচ্ছি 80। তাহলে ভেপার ডেন্সিটি কত হবে না, মলিকুলার মাস থেকে ভেপার ডেন্সিটি বার করতে গেলে 2 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 40। কি করলাম বুঝতে পারলে, প্রথমে এর ভেপার ডেন্সিটি থেকে আমরা মলিকুলার মাস বার করেছি, বি এর মলিকুলার মাসটা বার করলাম 32। এবার এই রিঅ্যাকশন অনুযায়ী এটা ছিল 2a, তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু 64, তাহলে হচ্ছে 128, আর বিটা হচ্ছে 32, তাহলে এটা হয়ে যাচ্ছে 160। তাহলে যারা রিঅ্যাক্টেন্ট রয়েছে তাদের মলিকুলার মাস হচ্ছে 160, তাহলে যে প্রোডাক্টটা তৈরি হবে তার মলিকুলার মাস কত হবে, এটা হচ্ছে 160। তাহলে সি ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 80। মলিকুলার মাস যা পেলাম এটাকে 2 দিয়ে ভাগ করে দিলে আমরা ভেপার ডেন্সিটি পেয়ে যাবো, এটা হচ্ছে 40। এবার যদি আমাদের ABC এর নামটা জিজ্ঞেস করতো তাহলে কি হতো না, এটা হচ্ছে SO2। কেন, দেখো এসটা হচ্ছে 32, এস এর মলিকুলার মাস হচ্ছে 32 আর অক্সিজেনটা হচ্ছে 16 ইন্টু 2, তাহলে দেখো এটাকে প্লাস করলে হয়ে যাচ্ছে 64। আমরা তো সেটাই দেখলাম যে এর মলিকুলার মাস হচ্ছে 64, SO2 এর মলিকুলার মাসটা হচ্ছে 64। বিটা কত হবে বলতো, 32 কার মলিকুলার মাস, এটা হচ্ছে অক্সিজেন। যে প্রোডাক্টটা তৈরি হয়েছে সেই প্রোডাক্টটা হচ্ছে SO3, কারণ SO3 এর মলিকুলার মাস হচ্ছে 80, মানে 32 প্লাস 16 ইন্টু 3 করলে তোমরা পেয়ে যাবে 80। নেক্সট কোশ্চেনে বলছে 40 গ্রাম মেটালিক অক্সাইড রিঅ্যাক্ট করেছে অ্যালুমিনিয়ামের সাথে, তার ফলে 28 গ্রাম মেটাল পাওয়া গেছে আর 25.5 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড পাওয়া গেছে।
তাহলে বলছে কতখানি অ্যালুমিনিয়াম রিয়াকশনটা করেছিল। বুঝতে পারলে কথাটা? বলছে 40 গ্রাম মেটালিক অক্সাইডের সাথে কত গ্রাম অ্যালুমিনিয়াম মেশানো হয়েছে, তাতে 28 গ্রাম মেটাল পাওয়া গেছে, 25.5 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড পাওয়া গেছে। তো রিয়াকশনটা লেখা হচ্ছে কিরকম ভাবে, মেটালিক অক্সাইড প্লাস অ্যালুমিনিয়াম তৈরি হচ্ছে মেটাল প্লাস অ্যালুমিনিয়াম অক্সাইড, এটাই তৈরি হয়েছে। 40 গ্রাম মেটালিক অক্সাইডটা ছিল, মেটালটা তৈরি হয়েছে 28 গ্রাম, অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হয়েছে 25.5 গ্রাম। ভরের নিত্যতার সূত্র, মানে যারা পার্টিসিপেট করেছিল, মানে যারা বিক্রিয়াটায় অংশগ্রহণ করেছিল তার ওজন আর যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে তার ওজনটা সেম হবে। তাহলে বলা যেতে পারে 28 প্লাস 25.5 ইকুয়াল টু 40 প্লাস এক্স। তাহলে এখান থেকে সলভ করে এক্সটা বার করতে হবে, তাহলে এক্সটা হয়ে যাচ্ছে 13.5 গ্রাম। 1.7 বলছে কোন একটা বাল্ব রয়েছে, সেটা হচ্ছে 220 ভোল্টের আর 40 ওয়াটে, তাহলে তার রেজিস্ট্যান্স কত? এখানে পাওয়ারটা বলছে 40 ওয়াট আর ভোল্টেজটা বলছে 220 ভোল্ট। রেজিস্ট্যান্স বার করতে হবে। রেজিস্ট্যান্স বার করার ফর্মুলা আছে ভি স্কয়ার বাই পি। তাহলে এখানে ভি এর জায়গায় বসবে 220 আর পি এর জায়গায় বসবে 40। তাহলে সলভ করলে পাওয়া যাচ্ছে 1210। নেক্সট কোশ্চেন নাম্বার 4.5 টা দেখা যাক। এখানে বলছে কোন একটা অবজেক্ট রয়েছে, সেই অবজেক্টটা রয়েছে লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে। লেন্সটা হচ্ছে কনভেক্স লেন্স, অবজেক্টটা রয়েছে লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে, মানে এই ডিস্টেন্সটা হচ্ছে 20 সেন্টিমিটার। অবজেক্টের হাইট বলছে 10 সেন্টিমিটার, মানে এই হাইটটা হচ্ছে 10 সেন্টিমিটার। বলছে এর যে ইমেজটা তৈরি হচ্ছে সেই ইমেজটা তৈরি হচ্ছে 30 সেন্টিমিটার দূরে। তাহলে ইমেজের হাইট কত হবে? তো এখানে লেন্স থেকে যে অবজেক্টের ডিস্টেন্স এটাকে ধরা হবে ইউ। লেন্স থেকে যে অবজেক্টের ডিস্টেন্স এটাকে ধরা হবে ইউ। লেন্স থেকে যে ইমেজের ডিস্টেন্স এটাকে ধরা হবে ভি। তো এর জন্য কি ফর্মুলা ইউজ করা হয়েছে? ইমেজের হাইট বাই অবজেক্টের হাইট ইকুয়াল টু লেন্স থেকে ইমেজের ডিস্টেন্স বাই লেন্স থেকে অবজেক্টের ডিস্টেন্স। তো এখানে এইচ দেওয়া ছিল 10, হাইট অফ অবজেক্ট দেওয়া ছিল 10, আর ডিস্টেন্স অফ অবজেক্ট এটাকে আমরা ধরছি -20। কেন বলি? ধরে নেওয়া যাক এই হচ্ছে লেন্স, আর এরকম একটা জায়গায় অবজেক্টটা রয়েছে। অবজেক্ট থেকে রেটা যাচ্ছে এদিকে, মানে বাদিক থেকে ডান দিকে যাচ্ছে, আর আমরা লেন্স থেকে ডিস্টেন্সটা মাপছি, লেন্স থেকে অবজেক্টের ডিস্টেন্সটা মাপছি। কোন দিকে মাপছি? ডান দিক থেকে বাঁ দিকে মাপছি। কথাটা বুঝতে পারলে? অবজেক্ট থেকে রেটা যাচ্ছে, আলো রশ্মিটা যাচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে, আমরা ডিস্টেন্সটা মাপছি লেন্স থেকে অবজেক্টের দিকে, মানে উল্টো দিকে ডিস্টেন্সটা মাপছি। তো সেই কারণে এই ভ্যালুটা বসবে নেগেটিভ। কিন্তু ইমেজের যে ডিস্টেন্স এটা কিন্তু পজিটিভেই থাকবে। কেন না? ইমেজটা তৈরি হবে এরকম একটা জায়গায়, এরকম একটা জায়গায় ইমেজটা তৈরি হবে। ইমেজটা তৈরি হচ্ছে আলো যেদিকে যাচ্ছে সেদিকেই, কিন্তু সেই কারণে ইমেজের ডিস্টেন্সটা এটা পজিটিভেই থাকবে। এবার এখানে ভ্যালুগুলো বসানো আছে, ইউ এর জায়গায় -20, ভি এর জায়গায় 30, আর হাইট অফ অবজেক্টের জায়গায় 10। এবার আমাদের এই চাইটা বার করতে হবে। তাহলে এখান থেকে সলভ করলে কত পাওয়া যাচ্ছে? এখান থেকে সলভ করলে পাওয়া যাচ্ছে -15। -15 কেন? 15 মানে হচ্ছে হাইট অফ অবজেক্ট হচ্ছে 15 সেন্টিমিটার। মাইনাস কেন? না, ইমেজটা তৈরি হচ্ছে ইনভার্টেড। ইনভার্টেড বলতে উল্টো ছবি তৈরি হয়েছে। ইমেজের হাইটটা হচ্ছে 15 সেন্টিমিটার, উল্টো হয়েছে বলে সেখানে এখানে আনসারটা এসছে নেগেটিভ। আমাদের শুধুমাত্র হাইট জিজ্ঞেস করেছিল, তাহলে আনসারটা শুধুমাত্র 15 লিখবে। যদি বলতো যে ইমেজের প্রকৃতি কিরকম, তাহলে লিখবে যে ইনভার্টেড, মানে উল্টানো ছবি আসবে।